তথাকথিত শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেব জনসম্মুখে একটা লোকের মাথা থেকে টুপি খুলে টুপির বদলায় টাকা দিয়ে এই পাঁচকল্লি টুপিটাকে জায়গায় ছিটতে হবে। এরপরে সমস্ত জাতিকে সে আহ্বান করছে, পাঁচকল্লির টুপি এটা শিয়াদের টুপি, এটা চরমোনাইওয়ালাদের টুপি, এই টুপি পরা যাবে না। বাংলাদেশে কোন মুসলমানের বাচ্চা যেন এই পাঁচকলি টুপি না পরে, মনে থাকবে। এইটা তৈরি করেছে চরমোনাইয়ের হুজুর, এই টুপি চালু করেছে শিয়ারা। কারা? শিয়ারা। এই পাঁচকলি টুপি যদি কোনো মুসলমান না পরে, ছিলেন তো ছিলেন, এখনই ছিলেন। মুসলমানদের ঐক্য নষ্ট করছেন। আল্লাহ তাআলাকে ভয় করেন ভাই, আল্লাহকে ভয় করেন। এই লোকটার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কোনোভাবে পারি নাই। আমি বলতে চেয়েছি আপনি আল্লাহকে ভয় করেন, জাতিকে খুব বেশি বিভ্রান্ত করছেন আপনি। আপনারা লামাযহাবীদের নামে, আহলে হাদিসের নামে সত্যিকার অর্থে কি রাসূলুল্লাহর রেখে যাওয়া দ্বীনের দাওয়াত দিচ্ছেন, নাকি মূলত ইহুদি নাসারাদের দালালি করছেন? জাতি এটা জানতে চায়, ঠিক কি না? উম্মতে মুসলিমা এটা জানতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকেন। আপনাকে হাসরের ময়দানে আদালতে কিবরিয়ায় দাঁড়াতে হবে। আহলে হাদিস নামে কোনো মসজিদ হতে পারে না, এটা কোনো মুসলমানদের মসজিদ নয়। আহলে হাদিস নামে আবার কিসের মসজিদ? এটা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়। আহলে হাদিসের কোনো মসজিদ হতে পারে না। মসজিদ সমস্ত উম্মার জন্য উন্মুক্ত থাকবে। টুপি নিয়ে বাড়াবাড়ি করবেন না। এই ইসলাম দিয়া, ইসলামের মধ্যে কে লম্বা, কে খাটো টুপি পরে, কে লম্বা টুপি করে, কে পাঁচপল্লি পরে, কে চিস্তি টুপি পরে, এগুলো নিয়ে যারা মুসলিম জামাতে ফিতনা সৃষ্টি করে, এরা মুসলমানদের বন্ধু নয়, এরা মুসলমানদের চরম শত্রু। ইসলামের মধ্যে আপনার মৌলিক বিষয় দেখতে হবে, এই লোকটা তাওহীদের উপরে আছে কিনা। মানুষ একটা সমাজে মিলেমিশে থাকবে, হোক সে ভিন্ন আকীদার, হোক সে ভিন্ন মতাদর্শের, হোক সে হিন্দু, হোক সে অমুসলিম, খ্রিস্টান, ইহুদি আমার সমাজে বাস করে। আমরা মানুষ হিসেবে মিলেমিশে থাকবো, তার সাথে আকীদার ব্যবধান আমার থাকতে পারে, ঠিক কিনা? আকীদার ব্যবধান আমার থাক, কিন্তু মানুষ হিসেবে তো আমি তাকে ঘৃণা করতে পারি না। আহলে হাদিসের নাম দিয়ে যারা গোটা জাতিকে বিভ্রান্ত আর ফিতনার মধ্যে নিপতিত করছে, এদের ব্যাপারে মুখ খোলা এবং এদের মুখোশ উন্মোচন করা সময়ের দাবি। এটা বড় এক ফিতনা হয়ে দাঁড়িয়েছে এখন। আমাদের সমাজে ফিতনার অভাব নাই এখন, চতুর্দিকেই ফিতনা, শুধুই ফিতনা আর ফিতনা। গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওর মধ্যে আমাদের দেশের একজন লামাযহাবী শায়েখ, লোকটাকে এর আগেও আমি দুই একবার দেখেছি। আমি আমাদের দেশের লামাযহাবী বা আহলে হাদিসের অনেক ভাইয়েরা আছেন, শায়েখরা আছেন, কথাবার্তা বলেন, কিন্তু এই লোকের মতো এত উগ্র আমি আর দেখি নাই। ওরা নাম বলতে চাই নাই, তারপরে বলতে হচ্ছে। নাম হচ্ছে মুজাফফর বিন মুহসিন। এই লোকটা গতকালকে আমি একটা এর মধ্যে দেখলাম, তিনি লামাযহাবীর নামে, আহলে হাদিসের নামে এই মুসলিম জনবসতিতে এমন ফিতনার সৃষ্টি করছে, এই ফিতনার বেড়াজাল থেকে বের হওয়া বড় মুসিবত হবে। এই লোকটাকে থামানো, এই লোকটাকে বন্ধ করা, এটা এই মুসলিম উম্মার জন্য, বাংলাদেশের মুসলমানদের জন্য জরুরি হয়ে গেছে। আল্লাহ সে যে উগ্র পন্থায় কথা বলে, যে উগ্রভাবে কথা বলে, এভাবে মানুষকে ইসলামের দাওয়াত দেয় না। আচ্ছা বলুন, তাবলিগের ইস্যুটা নিয়ে যখন সৌদি আরব থেকে একটা ফতোয়া আসলো, আপনারা শুনছেন না সেটা? ফতোয়াটা কি? ফতোয়া হচ্ছে এই প্রচলিত তাবলিগ জামাত এটা বেদাত, এটার সাথে কবর পূজার সম্পর্ক আছে, এর সাথে সংশ্লিষ্ট যারা সন্ত্রাসবাদের সাথে তাদের একটা সংশ্লিষ্টতা রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই কারণে সৌদি আরবে তাবলিগ জামাত নিষিদ্ধ। ইসলামের পূর্ণভূমি, ইন্ট্রোডাকশন যেখান থেকে, সূচনা যেখান থেকে, মুকদ্দমা যেখান থেকে, সেই পূর্ণভূমি যখন একটা ইসলামী দাওয়াতি সংগঠনকে নিষিদ্ধ করে, তার মানে এটা সারা
পৃথিবীতে নিষিদ্ধ। বিষয়টা এটা প্রমাণ করে না? যদিও বা বাস্তবে তা হবে না, ইনশাআল্লাহ এটা হবে না। লোকটাকে একজন, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, সৌদির প্রশাসনকে আমি কিছু বলছি না, ওখান থেকে যে ফতোয়াটা ডেলিভারি হয়েছে এটা নিয়ে আমার কথা ছিল, আমি এটা নিয়ে কথা বলেছি। যাই হোক, এই ফতোয়াটা আসবার পরে এই তথাকথিত শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেব, তিনি কোন এক মাহফিলে গিয়েছেন, মনে হয় 200 মানুষের সামনে কথা বলছেন। কে জানি তাকে একটা চিঠি লিখে পাঠিয়েছে যে সৌদি আরব থেকে যে তাবলিগ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে এই ব্যাপারে আপনার মতামত কি? তো সে বলতেছে আলহামদুলিল্লাহ, সে বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুক আলহামদুলিল্লাহ। তাবলিগ জামাত সবার পছন্দ হইতে হবে এটা তো জরুরি না, এটা ভিন্ন এক বিষয়, এটা তার ব্যক্তিগত মানহাজ। কিন্তু পরে যে কথাগুলো বলেছে এগুলো ভয়ানক। সেটা হলো তাবলিগ জামাতের বিষয়ে তার যে নেতিবাচক ধারণা, ভয়ঙ্কর ব্যাপার। সৌদি আরবে 10 দিন ব্যাপী রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নবীজির পুণ্যভূমিতে, নবীজি যেই জমিনের নিচে ঘুমিয়ে আছেন, আল্লাহু আকবার, যেই জমিনের নিচে জান্নাতুল বাকি আছে, যেই জমিনে 10,000-এর মতো সাহাবী ঘুমিয়ে আছেন, যেখানে আল্লাহ তাআলা তার পবিত্র কাবা স্থাপন করেছেন, যেই লাখ লাখ সাহাবায়ে কেরাম তাবিঈনদের পদচারণায় ওই পুণ্যভূমি মুখরিত এই জমিনে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, যেটা সৌদি আরব সৃষ্টি হওয়ার পর ইতিপূর্বে কোনোদিন হয় নাই, এমন একটা নোংরা কনসার্টের আয়োজন করেছে ইন্ডিয়া থেকে উলঙ্গ নায়িকাদেরকে নিয়ে। আপনারা শোনেন নাই, দেখেন নাই? রিয়াদ সেশন নামে কনসার্ট করেছে তারা, রিয়াদ সেশন নামে। তো এই তথাকথিত সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে, সেখানে কনসার্ট করা হয়েছে, এই ব্যাপারে কথা নাই, তাবলিগ জামাতের ব্যাপারে এত কেন? সে বলল কনসার্ট করা, সিনেমা দেখা ভালো তাবলিগ করার চেয়ে। আসতে বললেন যে আমি এই বেহুদা মানুষটার কথা বলতে চাই নাই, এটা আসলে একটা ফেতনাকুর ফাত্তার মানুষ। এই বেহুদা মানুষটা একটা চূড়ান্ত বেয়াদবের মতো কথাবার্তা বলে। তার কথা বলার দিনই দাওয়াতে এটা দেখবেন, তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন, এবং তার কথা বলার যে অ্যাটিটিউডটা এটা দেখবেন। আরে আপনি সহিহ হাদিসের দাওয়াত দিবেন, ঠিক আছে, ওকে। আপনি লা মাযহাবী বা আহলে হাদিসের মতবাদ প্রচার করবেন, করেন। আপনি তো মানুষকে দ্বীনের প্রতি ডাকবেন, এটাই তো কাজ, নাকি? আপনি সহিহ হাদিসের কথা বলতে গিয়ে তো আপনি এটাই বলবেন যে রাসূলের সহিহ হাদিসটাই তো বলবেন, নাকি? মানে তার কথাই মনে হয় একমাত্র বাংলাদেশের সহিহ হাদিসের ডিলারশিপ মুজাফফর বিন মুহসিন নিয়েছে, আর সহিহ হাদিসের খোঁজ খবর বাংলাদেশের কেউ জানে না, ঠিক না? চূড়ান্ত বেয়াদবের আরেকটা বেয়াদবি দেখলাম গতকালকে একটা মাহফিলে। 150 মানুষের সামনে, এদের মাহফিলে তো মানুষ যায় না, 150 মানুষের সামনে কথা বলতেছে। একটা লোকের মাথা মনে হয় 5 কল্লি একটা টুপি ছিল, 5 কল্লি টুপি, ঠিক না? দেখছেন আপনারা? এই 5 কল্লি টুপি, সে বলতেছে 5 কল্লি টুপিটা শিয়াদের টুপি। কাদের টুপি? তো সে এটা অভ্যাস করছে, যার মাথায় 5 কল্লি টুপি আছে, 5 কল্লি টুপি খুলে 5 কল্লি টুপির বদলে আর একটা টুপি কেনার জন্য 100 করে টাকা দেয়। তো তার মাহফিল থেকে একটা লোক, সম্ভবত 5 কল্লি টুপি মাথায় ছিল, এই টুপিটা বের করে এনে সে 100 টাকা দিয়েছে, আর সাথে তার লোকগুলোকে বলতেছে এই টুপিটাকে এখনই ছিঁড়ো, এখন এই টুপিটাকে ছিঁড়ে ফেলো, এটাকে ধ্বংস করে দাও। এটা চোরমোনাইওয়ালারা পরে, চোরমোনাইওয়ালারা 5 কল্লি টুপি পরে, এটা ছিঁড়ে ফেলে দাও, এটা শিয়াদের টুপি।
পাঁচকল্লি টুপি শিয়াদের? আপনি দেখেন কতটুক বর্বর জাহিলে মুরাক্কাব হলে পরে এভাবে কথা বলতে পারে, ঠিক কিনা? আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফিতনা থেকে সতর্ক করা এটা এখন আমাদের দায়িত্ব হয়ে গেছে। এটা উম্মতের সমস্ত উলামায়ে কেরামদের দায়িত্ব হয়েছে এটা। কারণ এই তথাকথিত লামাযাবি যারা, আহলে হাদিসের নাম দিয়ে যারা গোটা জাতিকে বিভ্রান্ত আর ফিতনার মধ্যে নিপতিত করছে, এদের ব্যাপারে মুখ খোলা এবং এদের মুখোশ উন্মোচন করা সময়ের দাবি। এটা বড় এক ফিতনা হয়ে দাঁড়িয়েছে এখন। একটা টুপিকে অসম্মান করে, একটা মানুষের মাথা একটা পাঁচকল্লি টুপি অসম্মান করে ডেকে এনে টুপিটা ছিঁড়ে ফেলতে হবে আর বলতে হবে যে এটা কি জানি শিয়াদের টুপি, এটা চরমোনাইওয়ালাদের টুপি। আমার জীবনে আমি পাঁচকল্লি টুপি পরছি বলে আমার খুব একটা মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে। এই জন্য কি আমি বলবো যে পাঁচকল্লি টুপি পরা যাবে না? এটা কি বলা উচিত? হ্যাঁ, এটা কি আমাদের আকাবিররা পড়ছে না? বড় বড় উলামায়ে কেরাম পড়তেছেন না? হ্যাঁ, একটা এত বড় জাতি গোষ্ঠী, এত বড় বড় মুজাইয়িন উলামায়ে কেরাম যেটাকে পড়তেছেন, আপনার যদি টুপির ব্যাপারে কোনো বক্তব্য থাকে, আপনি এটা নম্র ভদ্র শালীন ভাষায় টুপির বিষয়টা ব্যাখ্যা করে বলতে পারেন, ঠিক কিনা? কিন্তু জনসম্মুখে একটা লোকের মাথা থেকে টুপি খুলে টুপির বদলায় টাকা দিয়ে এই পাঁচকল্লি টুপিটাকে জায়গায় ছিটতে হবে, এরপরে সমস্ত জাতিকে সে আহ্বান করছে পাঁচকল্লির টুপি এটা শিয়াদের টুপি, এটা চরমোনাইওয়ালাদের টুপি, এই টুপি পরা যাবে না। সে কি বিয়াদবির সীমা লঙ্ঘন করে নাই? হ্যাঁ, বিয়াদবির সীমা লঙ্ঘন করে নাই, লিমিট ক্রস করে নাই। এরে থামানো জরুরি হয়ে পড়েছে, একে থামানো জরুরি হয়ে পড়েছে। শোনেন, একটা মুসলিম সমাজে, একটা মুসলিম দেশে মতপার্থক্য থাকবে। সাহাবায়ে কেরামদের মধ্যেও মতপার্থক্য ছিল, ইখতিলাফ থাকবে, কিন্তু আমার মতের সাথে আরেকজনের মত যদি না মিলে, এই জন্য তার ব্যক্তিত্বের উপরে, তার মানে পার্সোনাল বিষয়গুলোর উপরে কি আমার আক্রমণ করতে হবে? এটা কি ইসলাম শিক্ষা দেয়? খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহ জান্নাতের উঁচু মাকাম হযরতকে দান করুন। ইনি একদিন বলেছেন, ওনার একটা লেকচার শুনেছিলাম জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেছিলেন বাংলাদেশের যে আহলে হাদিস নামে যে ফেরকাগুলো আছে, এগুলো তো কারো কথার সাথে কারো কথা মিলে না। এক একজন আহলে হাদিসের শায়েখ হয়ে গেছে, কারো কথার সাথে কারো কথা মিলে না। অথচ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো একজন বিজ্ঞ আলেমে দ্বীন বাংলাদেশি আহলে হাদিসদের ভিতরে নাই। কথা বুঝতে পেরেছেন? এই লোকটা বেয়াদবির চরম সীমা লঙ্ঘন করে বলেছে মাওলানা বলে কাউকে ডাকা যাবে না। পাঁচকল্লি টুপি এটা শিয়াদের টুপি, মাওলানা বলতে কোনো শব্দ নাই। সম্মানিত উপস্থিতি, জাহিল আর মূর্খ যখন মানুষ হয় তখন বুঝে না আমি যে মূর্খ, আমি যে জাহিল, আমি এগুলোর মিনিংস বুঝি না, এটাও বুঝে না। প্রিয় উপস্থিতি, খুব কষ্ট পেয়েছি। এই লোকটা ইতিপূর্বে অনেক বেয়াদবি করেছে, অনেক কথা বলেছে, এই দেশের বিজ্ঞ আলেমদের ব্যাপারে বড় বড় বেয়াদবি কথাবার্তা বলেছে। কিন্তু মাওলানা বলা যাবে না, টুপি পাঁচকল্লি পরা যাবে না, শিয়াদের টুপি। তারপরে তাবলিগ জামাতের ব্যাপারে কটূক্তি করতে গিয়ে সে বলেছে সৌদি আরবে সিনেমা ভালো হয় তথাকথিত তাবলিগ জামাচ্ছে। আপনারা বলেন তাহলে এই লোকের বর্তমান অবস্থা কোথায় আছে? এই লোকটার ফিতনা সম্পর্কে জাতিকে জানানো,
এটা কি জরুরি নয়? এটা কি জরুরি নয়? প্রিয় ভাইয়েরা, আমি আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন আপনাদের সামনে পেশ করছি। সেটা হলো, আমি ব্যক্তিগতভাবে কোনো মুসলমানের সাথে শত্রুতা পোষণ করুক, বা একজন আরেকজনের ব্যক্তি আক্রমণ করুক, কেউ কাউকে গালাগালি করুক, বা কারো সাথে শত্রুতা, কাউকে কষ্ট দিয়ে কথা বলা, এটা আমার জীবনে আমি কোনোদিনও এটা অ্যাকসেপ্ট করি না, ভবিষ্যতে কোনোদিন আমি করব না ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করে, কাউকে কষ্ট দিয়ে কোনো কথা আমি কোনোদিন বলার চেষ্টা করি না। দুঃখজনক ব্যাপার হলো, যখন ইসলামের এই জরুরি বিষয়গুলোর উপরে মানুষ এভাবে কটূক্তি করে, তখন এগুলোর প্রতিবাদ না করেও থাকা যায় না, ঠিক কি না? এই লোকটার সাথে কি আমার ব্যক্তিগত দ্বন্দ্ব আছে? কিন্তু এই লোকটা বিয়াদবির সর্বশেষ সীমা লঙ্ঘন করে এদেশের হাজারো লাখো, ভারত উপমহাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামারা, কোটি কোটি মুমিন মুসলমানরা যে পাঁচকুল্লি টুপি পরে, কোটি কোটি মুমিন মুসলমানরা মাওলানা শব্দ ব্যবহার করে। এই মূর্খ তো জানেও না মাওলানা শব্দের অর্থ আছে কয়টা, এই মূর্খ জানাও নাই। মাওলানা শব্দের অর্থ আছে 30টার উপরে, 30টার উপরে মাওলা শব্দের অর্থ আছে, মূর্খ জানে না, কিন্তু এইভাবে বলে যাচ্ছে। তাবলিগ জামাতকে কনসার্টের চেয়ে খারাপ বলে সে উপহাস করেছে। আপনাদেরকে অনুরোধ করছি, জামানার এই ফাত্তান থেকে, জামানার এই ফিতনাখুর থেকে, জামানার এই মূর্খ জাহিল থেকে নিজেদের ঈমান আমলকে হেফাজত করুন। মনে থাকবে এটা? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে কত বছর জীবিত ছিলেন? 23 বছর। নবীজির নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছর, পরের 23 বছর। আপনারা কি বলতে পারবেন যে নবীজি কোনোদিন এমনভাবে কথা বলেছেন যেই কথায় কোনো মানুষ কষ্ট পেয়েছে? আপনি যদি সহিহ হাদিসের দাওয়াতেই মানুষকে দেন, আগে তো নিজের মুখের ভাষা ঠিক করতে হবে, নিজের অ্যাটিটিউড ঠিক করতে হবে, নিজের আখলাক ঠিক করতে হবে। কোনো জাতিকে নিজের উপরে বিরক্ত করে, কটূক্তিকর কথা বলে, বিভ্রান্তিকর কথা বলে, কোনো উম্মাকে রাগান্বিত করে, কখনো কি ইসলামের দাওয়াত দেওয়া যায়? ইসলাম তো সুমহান ধর্ম, মানুষের দেমাগে আস্তে আস্তে করে দ্বীনের কথাগুলো বলতে হয়, ঠিক কিনা? আপনারা লক্ষ্য করবেন, আমি লামাযহাবী বা আহলে হাদিস ভাইদের ব্যাপারে আমার কোনো নাই, মানে কোনো বিরোধিতা নাই। আমি বরঞ্চ এটা মনে করি যে সহি কথাটা, আমাদেরও ভুল হয়, সবারই ভুল হতে পারে কি এটা? ভুল হতে পারে, ভুলটা আপনি সংশোধন করেন। তাবলিগ জামাতে ভুল আছে, ফাজায়েলে আমলের মধ্যে অনেক জয়ীফ রেওয়ায়াত আছে। সৌদি আরবের এই বিষয়গুলো নিয়ে ভুল সংশোধন করার শতভাগ এখতিয়ার আছে তাদের, ঠিক কিনা? চরমোনায় ভুল থাকতে পারে, আরো অন্যান্য দলে ভুল থাকতে পারে, যে কোনো বিশ্বের যে কোনো মুসলিম জামাতের ভুল থাকতে পারে, কিন্তু এরা ভুলগুলো সংশোধন না করে সুদা নিষেধ করে দেয়। এটা তো হলো না, কি বলেন আপনারা? এটা তো হলো না। আপনার সমস্যাটা আইডেন্টিফাই করে সমস্যাটা সমাধান করেন। আচ্ছা, পাঁচকুল্লি টুপি কি এটা চোরমোনাইদের টুপি? একটা টুপি, আচ্ছা টুপি নিয়ে কেন আপনি লাগছেন এমনি? আপনি সহিহ হাদিসের দাওয়াত দেন না মুসলমানদেরকে খণ্ড বিখণ্ড করে আরো মুসলমানদের ঐক্য নষ্ট করছেন? আপনি মুসলমানদের ঐক্য নষ্ট করছেন। আল্লাহ তাআলাকে ভয় করেন ভাই, আল্লাহকে ভয় করেন। এই লোকটার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কোনোভাবে পারি নাই। আমি বলতে চেয়েছি, আপনি আল্লাহকে ভয় করেন, জাতিকে খুব বেশি বিভ্রান্ত করছেন, আপনি গোটা উম্মতকে বিভ্রান্ত করছেন, খুবই মারাত্মক কথা বলছেন। আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুক, আল্লাহ হেদায়েত দান করুক। আপনারা দেখবেন এই লামাযহাবী ভাইয়েরা যারা আছে বা আহলে হাদিস নামে যারা রয়েছে, এরা এমন ভাবে মানুষকে কটূক্তি করে কথা বলে, এমন ভাবে অ্যাটাক করে কথা বলে, যেভাবে অ্যাটাক করে কথা বলার কোনো দিনই দাওয়াতের কোনো রাস্তাই নাই। এটা
কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ ভুল আমল করছে, যেমন উনি ভুল আমল করতেছে, আমি কি ওনারে যদি ধমকায়, হেই মিয়া এটা কেন করছেন, এটা আপনি এটা শিয়াদের টুপি মাথায় দিয়ে দিয়েছেন, সাবধান এটা করবেন না, লোকটা আমার কথা মানবে? বরঞ্চ সে আমার বিপরীতে দাঁড়াবে, ঠিক না? আপনি কি আসলে সহি হাদিসের দাওয়াত দিচ্ছেন না ইহুদি নাসারাদের দালালি করতেছেন? ঠিক কিনা? আপনারা লামাযহাবীদের নামে, আলে হাদিসের নামে সত্যিকার অর্থে কি রাসূলুল্লাহর রেখে যাওয়া দ্বীনের দাওয়াত দিচ্ছেন, নাকি মূলত ইহুদি নাসারাদের দালালি করছেন? জাতি এটা জানতে চায়, ঠিক কিনা? উম্মতে মুসলিমা এটা জানতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকেন, এদের ব্যাপারে সতর্ক থাকেন। সহি কথা যে বলে আপনি তার কথাগুলো মানবেন, সে যেই হোক, ঠিক কিনা? এটা বাংলাদেশ থেকে বলুক, আর সৌদি আরব থেকে বলুক, আর ইন্ডিয়া থেকে বলুক, আর মালয়েশিয়া থেকে বলুক, যে সহি কথাটা বলছে, আপনার ঈমান আমলের উপকারের কথা বলছে, আপনি তার কথাটা মানেন, ঠিক কিনা? নবীজি সবচেয়ে বেশি রাগান্বিত হবে ওই ব্যক্তির প্রতি যে বেদাত প্রতিষ্ঠিত করেছে এবং উম্মতকে খণ্ড বিখণ্ড করেছে। রাসূল বলেছেন, কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর কালিমাওয়ালা মুসলমান একটা শরীরের মতো, ঠিক না? একজন মুসলমান যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয়, সারা দুনিয়ার মুসলমানরা আঘাতপ্রাপ্ত হবে, ঠিক নয় কি? এটাই স্বাভাবিক। কিন্তু আপনি করছেন কি? মুসলমানদের মধ্যে কাটাকাটি তৈরি করছেন, মুসলমানদেরকে বিভক্ত করছেন। আহলে হাদিস নাম দিয়েছেন, মসজিদের নাম দিয়েছেন আহলে হাদিস মসজিদ। আপনাকে হাসরের ময়দানে আদালতে কিবরিয়ায় দাঁড়াতে হবে। আহলে হাদিস নামে কোনো মসজিদ হতে পারে না, এটা কোনো মুসলমানদের মসজিদ নয়। আহলে হাদিস নামে আবার কিসের মসজিদ? এটা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়। আহলে হাদিসের কোনো মসজিদ হতে পারে না। মসজিদ সমস্ত উম্মার জন্য উন্মুক্ত থাকবে, ঠিক কিনা? ব্যক্তি বিশেষের কোনো মসজিদ হতে পারে না। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? কেন বলেছি জানেন? এই জিনিসগুলো আমাদের দরকার। লোকটা সীমা লঙ্ঘন করেছে বিদায় এতদিন পর্যন্ত তার এইসব কথাবার্তা, বাজে কথাবার্তা শুনে এসেছি, প্রতিবাদ করি নাই। আজকে এটা প্রতিবাদ না, জাস্ট আপনাদেরকে সতর্ক করা, উম্মতকে সতর্ক করা। এই ফেতনা থেকে বাঁচা জরুরি হয়ে পড়েছে, ঠিক কিনা? আল্লাহ আপনি এই লোকগুলোকে হেদায়েত দান করেন। আপনি দেখেন তো, তথাকথিত লামাযহাবী এবং আহলে হাদিস শায়েখদের কথাবার্তা, এদের অ্যাটিটিউড, এদের বক্তব্য, এরা যেভাবে আক্রমণাত্মক কথা বলে, এভাবে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে কাউকে হেদায়েত করা যায়? আপনি সহি কথা বলবেন, আলহামদুলিল্লাহ আমার ভুল হয়েছে, আপনি আমাকে সংশোধন করেন। সেই সংশোধনটাও তো সুন্দর করে করবেন আপনি, নাকি? নবীজি মসজিদে নববীতে বসা, এক ইহুদি এসে দাঁড়ায়া পেশাব করে দিয়েছে। হযরত উমর তো গরম হয়ে গেছে। রাসূল বলছে, এখন গরম হওয়া যাবে না, তুমি এখন গরম হলে মাঝপথে পেশাব স্টপ হয়ে যাবে, চুপ করো, তার কাজ সম্পাদন করতে দাও। শতভাগ মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ ইহুদি পেশাব করে দিয়েছে, যেই জায়গাটা জান্নাতের মাটি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? রিয়াজুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়া মানে জান্নাতে নামাজ পড়া। এর জন্য হাজী সাহেবরা যারা যায় হজে, হ্যাঁ, দেখেন না কত কষ্ট করে রিয়াজুল জান্নাহ গিয়ে 2 রাকাত নামাজ পড়বার জন্য। এই রিয়াজুল জান্নাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, বহুবার গিয়েছি, আল্লাহ নিয়েছেন। এই রিয়াজুল জান্নাহ একটা ইহুদি দাঁড়িয়ে, তাও বসে না, দাঁড়িয়ে পেশাব করছে। কতটুক মারাত্মক অপরাধ! হযরত ওমর বুঝতেই তো পারেন, শয়তানও ওমরকে ভয় পাইত। 40 হাত নিরাপদ দূরত্ব বজায় রাখত হযরত ওমরের কাছ থেকে। রাসূল বলছেন, চুপ করো, তুমি যদি এখন ধমক মারো, এই বেচারার অর্ধেক পেশাব আটকে যাবে, আর পারবে না, চুপ করো, কমপ্লিট হওয়ার পরে রাসূল তাকে ডাকছেন, ডেকে বললেন, তুমি হয়তো জানো না এটা মুসলমানদের ইবাদতগাহ,
এটা মুসলমানদের মসজিদ, আমরা এখানে সালাত আদায় করি, তুই জানো না। লোকটা বলে নিয়তই করে আসছে নবীজির রাগটা পরীক্ষা করবে, রাগ ধৈর্যের পরীক্ষা নিবে। রসুলের কাছে সারেন্ডার করে বলে, ইয়া রাসূল আল্লাহ, পেশাব করা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আপনি যে আখিরি পয়গম্বরের যে কোয়ালিটিগুলো আমরা পড়েছি, কোয়ালিটি আপনার কাছে আছে কিনা, আপনি ধৈর্যের পাহাড় কিনা, দেখেছি আপনি ধৈর্যের পাহাড়, আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। ও আহলে হাদিসের ভাইয়েরা, তথাকথিত শায়েখরা, এগুলো পড়েন নাই? জাতিকে শিয়ার টুপি, জাতিকে মুশরিক, সবাই মুশরিক, উনি শুধু মুমিন। কেউ দিন বুঝে না, উনি খালি দিন বুঝছে। কেউ আকীদা বুঝে না, উনি শুধু আকীদা বুঝছে। আমার মনে হয় এর পিছনে তথ্য নেওয়া দরকার, কোন ইহুদি নাসারাদের কাছ থেকে দালালি করতেছে, ঠিক কিনা? এর পিছনে তথ্য নেওয়া দরকার। আল্লাহ হেদায়েত নসিব করুক। এই ফিতনাকুরের কথা কেউ শুনবেন না, মনে থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ জাতিকে 31st নাইটের ফিতনা, এই সমস্ত শায়েখদের ফিতনা, আরো কত জাতের ফিতনা তো অভাব নাই, সমস্ত ফিতনা গোটা জাতিকে গ্রাস করে ফেলেছে। আল্লাহ এখান থেকে আমাদেরকে উদ্ধার করুক। আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আমার মুজাফফর ভাইয়ের সাথে নাই, আরও কারো সাথে নাই। আমি মনে করি উম্মতে মুসলিমা ব্যক্তি মতামত আলাদা থাকবে, কিন্তু মৌলিকভাবে সমস্ত মুসলমান এক জায়গায় থাকবে, ঠিক কিনা? মৌলিকভাবে এক জায়গায় থাকবে। আমি একটা কথা বলি আপনাদেরকে আজকে, বাস্তব কথাটা যেটা, সেটা হলো আপনাদের এখানে আসার সময় দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পরে একটা এক্সপিড সিএনজি ফিলিং স্টেশন আছে, দেখছেন তো এক্সপিড। এখানে সমস্ত আলেম ওলামারা সম্ভবত দাঁড়ায়, আমিও দাঁড়াই, মাগরিবের নামাজটা পড়ছি সেখানে। এখানে মাছের একটা ছোট্ট আছে, ইকুরিয়াম আছে, আচ্ছা, ছোট্ট ইকুরিয়াম। এখানে কচ্ছপ মাছ, বিভিন্ন প্রজাতির মাছ। সেখানে আমি মাগরিবের আগে দাঁড়িয়ে এই মাছগুলোকে দেখতেছিলাম যে কত প্রজাতির মাছ ছোট্ট একটা জায়গায় কচ্ছপ সহ বসবাস করতেছে, কেউ কারোর সাথে মারামারি করতেছে না। আর আমরা মানুষ, আমি তারে শত্রু বানিয়েছি, তিনি তাকে শত্রু বানিয়েছে, তিনি তাকে শত্রু বানিয়েছে, আমি তাকে কাফের বলতেছি, সে আমাকে কাফের বলতেছে, আমি তাকে জাহান্নামী বলতেছি। মানে জাহান্নামে পাঠাবার যে ডিলারশিপ সব আমি নিয়ে নিছি, ঠিক নয় কি? কষ্ট লেগেছে। একসাথে লক্ষ লক্ষ পিঁপড়া একসাথে থাকতে পারে, আর মানুষ একসাথে থাকতে পারে না। পিঁপড়া একসাথে থাকতে পারে, মাছ একসাথে থাকতে পারে, গরু ছাগল এগুলো একসাথে থাকতে পারে না শুধু কুকুর। কুকুর দেখবেন এক লাইনের কুকুর, এক এরিয়ার কুকুর আরেক এরিয়া যাইতে পারে না। আপনাদের এলাকায় আছে না? এই রোড যে কুকুররা থাকে, এই রোডে যারা দায়িত্বে আছে, এই রোড ক্রস করে যদি অন্য রোডে যায়, তাহলে এমন শিক্ষা দিবে জীবনে আর কোনোদিন ওই রোডে তাকায়ও দেখবে না। কারণ ওই রোডে তো দায়িত্বপ্রাপ্ত আছে, হ্যাঁ, আছে না? মানুষ মানুষের শত্রুতা করে, এটা মানুষের স্বভাব নয়, এটা কুকুরের স্বভাব। এটা কুকুরের স্বভাব, এটা মানুষের স্বভাব নয়। মানুষ একটা সমাজে মিলেমিশে থাকবে, হোক সে ভিন্ন আকীদার, হোক সে ভিন্ন মতাদর্শের, হোক সে হিন্দু, হোক সে অমুসলিম, খ্রিস্টান, ইহুদি আমার সমাজে বাস করে। আমরা মানুষ হিসেবে মিলেমিশে থাকবো, তার সাথে আকীদার ব্যবধান আমার থাকতে পারে, ঠিক কিনা? আকীদার ব্যবধান আমার থাক, কিন্তু মানুষ হিসেবে তো আমি তাকে ঘৃণা করতে পারি না, তাকে আমি এইভাবে অসম্মান করে কথা বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, কথাগুলো বুঝবার তৌফিক আল্লাহ দান করুন। অনুরোধ করে বলছি, মাছ যদি একসাথে থাকতে পারে, আমাদের মর্যাদা কি মাছের চেয়ে কম? জঙ্গলের মহিষগুলো যদি একসাথে থাকতে পারে,
আমরা কি তাদের চেয়ে মর্যাদা কম? জঙ্গলের বাঘ সিংহগুলো যদি একসাথে থাকতে পারে আমাদের মর্যাদা কি তাদের চেয়ে কম? পিঁপড়াগুলো যদি একসাথে থাকতে পারে আমাদের মর্যাদা কি তাদের চেয়ে কম? তাহলে আমরা কেন আজকে কুকুরের মতো স্বভাব গ্রহণ করেছি? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। হৃদয়ে কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আপনারা কষ্ট পান নাই তো? সতর্ক হওয়ার জন্য বলেছি। কারোর প্রতি দুশ্মনী নেই, আমার মুজাফফর ভাইয়ের প্রতি কোনো দুশ্মনী নেই, কোনো দুশ্মনী নেই। দোয়া করি আমার একটা ভুল থাকলে আপনি না বলবেন যে ভাই এটা ভুল হচ্ছে, আপনি ভুলটা সংশোধন করেন। একটা লোক যখন সহি দাওয়াত দেয় তার তো বলা উচিত এইটা সহি, বাকিটা সহি না। কিন্তু যে অসহি কাজ করছে আপনি যদি তাকে কাফের, কুফার, মুশরিক, শিয়া টিয়া বলে দেন, সে কি আপনার দাওয়াত নিবে? নাকি পাইলে আপনাকে ধরে ইচ্ছা মতো পিটাবে? ঠিক না? এভাবে তো দিনের দাওয়াত দেওয়া হয় না। আপনারা কার দাওয়াত দেন? এটা তো সহি হাদিসের দাওয়াত না, এটা তো ভণ্ডদের কাজ, এটা তো বিয়াদবদের কাজ, এটা তো ইসলামের দুশমনদের কাজ। ইসলাম সুমহান ধর্ম, মানুষকে মায়া, মমতা, ভালোবাসা দিয়ে পৃথিবীতে ইসলাম বিজিত হয়েছে, হবে ওইভাবে, ঠিক না? আল্লাহ আপনি কবুল করেন। এই ফিতনা থেকে আমাদেরকে সতর্ক থাকবার তৌফিক দান করেন। হ্যাঁ, তাদের কথাগুলো যেটি সহি, ওই সহি কথা ফলো করবেন। আমি কথা বলছি না, তবে এরা বেশিরভাগ আক্রমণাত্মক কথা বলে, এদের থেকে দূরে থাকাটাই ভালো। কথাটা বুঝতে পেরেছেন? দূরে থাকাটাই ভালো। আমি আজ থেকে আপনাদেরকে বলি, 5 কুল্লি টিভি পড়বেন। কারা কারা রাজি আছেন? হ্যাঁ, তোরা ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। 5 কুল্লি টুপি পরবেন। এটা কোনো ইয়ার টুপি না, কি বলে, শিয়াদের টুপি না। 5 কুল্লি টুপি পাইছেন, 5 কুল্লি পরবেন। জালি পাইছেন, জালি পাইছেন, পরবেন। নৌকা মার্কা টুপি আছে না, কিস্তিটা পাইছেন, কিস্তি পরবেন। উঁচা টুপি পাইছেন, উঁচাটা এইটাই পরবেন। খাটো পাইছেন, এইটাই পরবেন। টুপি নিয়ে বাড়াবাড়ি করবেন না। এই ইসলাম দিয়া, ইসলামের মধ্যে কে লম্বা, কে খাটো টুপি পরে, কে লম্বা টুপি করে, কে 5 পল্লি পরে, কে কিস্তি টুপি পরে, এগুলো নিয়ে যারা মুসলিম জামাতে ফিতনা সৃষ্টি করে, এরা মুসলমানদের বন্ধু নয়, এরা মুসলমানদের চরম শত্রু। ইসলামের মধ্যে আপনার মৌলিক বিষয় দেখতে হবে, এই লোকটা তাওহীদের উপরে আছে কিনা, ঠিক কিনা, তাওহীদ মানে কিনা, তার আকীদাটা বিশুদ্ধ কিনা, এইটা ঠিক করেন। আপনি টুপি এটা ওইটা বলে দেন। টুপির মধ্যে লেখা আছে যে এটা ইয়াদের টুপি, কি বলে জানি, শিয়াদের টুপি। আচ্ছা, শিয়াদেরকে আমরা যারা, যেই সমস্ত শিয়ারা হযরতে আবু বকরকে ফেরাউন বলে, হযরতে উমরকে কারুন বলে, হযরতে আয়েশাকে জেনাকারী বলে, শিয়াদেরকে কি আমরা মুসলমান বলি? কি বলি? কাফের, ঠিক কি না? যেই শিয়ারা হযরতে আবু বকরকে ফেরাউন বলে গালি দেয়, আমরা তাকে কি বলি? কাফের। আমরা তো এই কথাটাই বলছি। আপনি কি আর নতুন কথা বলছেন? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ বোঝদান করুক।